কখনো কখনো নিজের জন্য রান্না করতে একদম ইচ্ছে করে না। আবার কখনো কখনো মনে হয় আমি কত স্পেশাল, আজকে রান্নাটা পুরোপুরি আমার একার জন্য হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনে শুরু করে দিয়েছি। এখন বাজে ওই 5টা মতো। তো এখন আমি সব থেকে প্রথমে দুয়ারে জলমারলি করে নিচ্ছি। আর আজ একটু বেশি আলো আলো হয়ে গেছে, আসলে মেঘকে কেটে মানে রোদ বেরোবে আর কি, আকাশ পরিষ্কার সেই কারণের জন্য। আর দেখো আমাদের এই দিকটা কত ঘাস হয়ে গেছে, কিন্তু যাই বলো ঘাসটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। আর সম্পূর্ণ যতটা ঘাস দেখছো পুরোটাই কিন্তু দূর্বা ঘাস। তো চলো বন্ধুরা, আমি এখন দুয়ারে জলমারলি কাজটা সেরে নিই। সকালবেলা থেকে তাড়াহুড়ো লেগে যায়, এই যে বুবলা স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে। স্কুলে না, আজকে তো কোচিংয়ে যাবে, সেই সন্ধ্যাবেলা করে আসবে, তো দু রকমের দিতে হয় হচ্ছে টিফিন। তো সেই কারণের জন্য তাড়াহুড়ো লেগে গেছে আমার। তো রান্নাঘরে এখানে দেখো আমি একটুখানি বাসমতি চাল আর সোয়াবিন সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার নিজের 1 কাপ চা। এই 1 কাপ চা আমাকে এতটা পরিমাণে এনার্জি দেয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চায়ের আমার নেশা নেই, আমি সবসময় যে চা খাবো বা বারে বারে চা খাবো সেরকমটা নয়। তবে হ্যাঁ, এই সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা না খেলে আমার মেজাজটাই কীরকম একটা হয়ে যায়। 1 কাপ না হলেও আধ কাপই খাই, কারণ চা হচ্ছে এমন একটা জিনিস যে শান্তি করে বসে বসে অন্তত আধা ঘন্টা খাওয়া যায়, কিন্তু এই সময় আমার আধা ঘন্টা কি, আধ মিনিটও থাকে না সময় হাতে, মানে 30 সেকেন্ডও থাকে না, তার মধ্যে আমাকে চাটা ফিনিশ করতে হয়। যাই হোক, এখন দেখো আমি উঠোনে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি, কারণ খোলা আকাশের নিচে রান্নাবান্না করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে আমি কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, এটা কিন্তু অল্প পরিমাণে বুগলার জন্য শুধু করব, যেহেতু লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই কিন্তু বুগলা এই একই টিফিন করে, তো সেই কারণের জন্য অল্প একটু বেশি পরিমাণ করে দিই। আর জানো তো, এই সপ্তাহে 2 দিন করে, মানে প্রত্যেক দিনই বলতে পারো, কি টিফিন দেবো এরকমভাবে আমি কিছু খুঁজেই পারছি না। আর এত সকাল সকাল যে ডাল ভাত সবজি ভাজা এসব করে দেবো সেটাও হয়ে ওঠে না, আর ওইগুলো ও খেতেও চায় না। একবার করে দিয়েছিলাম একদিন, তো তখন বলছে মামি ভালো লাগছে না, এসিতে টিফিনটা থাকছে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি ভালো করে মাখতে পারছি না, আসলে থালায় খেয়ে অভ্যেস তো, এবার ছোট টিফিনে ও ভাতটা ঠিক করে মেখে টেকে খেতে পারছে না। তবে এই ধরনের কিছু খাবার বানিয়ে দিলে ও কিন্তু দিব্যি খেয়ে নেয় আর ভালোবাসে খেতে। আজকে বানাবো হচ্ছে এগ ফ্রায়েড রাইস। তো দেখো, এগ ফ্রায়েড রাইস তো অনেক রকম করে হয়, তবে চটজলদি তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি যেরকমভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতে খুব ভালো হয়েছিল, আর তোমরা তো জানো যে জিনিসটা খেতে খুব ভালো হয় সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারি না। তো এই এগ ফ্রায়েড রাইসের সাথে কিন্তু আমি রায়তা বানিয়ে দিয়েছিলাম, যেহেতু দইটা খেতে চায় না, তবে ওই শসা পেঁয়াজ এরকমভাবে দিয়ে রায়তা বানিয়ে দিলে ও দইটা খায় সেই জন্য। তারপর কিন্তু আমি চলে এসেছি ফুল তুলতে। বাবুমণি চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছিল, বুলবুলি পাখিগুলোর ছানা দিল, কই আর দেখাচ্ছ না তো। তো চলো তোমাদেরকে দেখাই আমার বুলবুলির বাসাতে কি কি হচ্ছে। বুলবুলিতে সুন্দর 3টি ছানা দিয়েছে। তো এখন আর ওই দিকটাতে আমি যাই না, আর ভিডিও বেশি করি না, কারণ ওদের খুব ডিস্টার্ব হয়। ওর ওই দিকটাতে গেলে না, আগে যেরকমটা ডিম যখন ছিল ওই দিকটাতে গেলে বুলবুলির মাটা উড়ে চলে যেত ফুরুত করে, কিন্তু এখন জানো তো উড়ে যায়, কিন্তু সামনাসামনি থাকে আর খুব অস্থির করে, তার জন্য ওই দিকটার বেশি যায় না, আর বেশি ভিডিওও করছি না। যেদিন বুবলার বাবা খাবার থাকে না, মানে খাবে না বাড়িতে শুনি, সেদিন নিজের জন্য আর রান্না করি না। আজ তো আবার মায়েরও একাদশী, এই ছোলা দিয়ে নিরামিষ করে পেঁপের
তরকারি করেছি, পাঁপড় ভাজা, ডালিয়া করে দেবো মাকে। আর রান্নাবান্না করতাম না, কিন্তু কেন করছি জানো? কারণ আজকে তরকারি সমস্ত কাটার পর বুগলা বাবা ফোন করে বলল একজন ওকে খেতে বলেছে, তো ও বাড়িতে খাবে না দুপুরবেলা। তো কি করতাম বলো, এগুলো সব তুলে রাখতাম? তাও মা একবার বলল আজ তো তোর একার জন্য রান্না, তো কি করবি এগুলো? আমি বললাম না, এগুলো সবই রান্না করব, যেহেতু দিনের বেলা ওর লুচি ভোজ আছে, তো রাত্রে ভাত খাবে এসে, আর বুগলা তো অবশ্যই রাত্রে ভাত খাবে, তাহলে এই বেলায় রান্না করে নিই, ওরাও ওই বেলায় খাবে আর আমি এই বেলাতে খেয়ে নেবো। তো সেই কারণের জন্য আর কি রান্না করা। আসলে কি জানো বন্ধুরা, আমাদের মেয়েদের এই রকমই হয়, একদিন রান্না থেকে ছুটি পাওয়ার জন্য বাড়ির পুরুষ মানুষরা যদি না খায় বাড়িতে, তাহলে সেদিন আর কিছু রান্নাই করি না, ওই ভাতে ভাত বা চিড়ে মুড়ি খেয়ে কাটিয়ে দিই। কিন্তু আজ আর সেটা আমি একদমই করিনি। শাকটা বসিয়ে দিয়েছি, আর মাছগুলো এখনও আমার বাছা বাকি আছে, কয়েকটা মাথা ছাড়িয়ে রাখলাম, কয়েকটা ছাড়াইনি। এ দেখো জলটা বন্ধ হয়ে গেছে, দেখেছো? টেনেও গেছে বোধহয়। ওয়েদারটা তো সেই আছে, মানে না রোদ না বৃষ্টি, বেশ বর্ষা বর্ষা একটা ভাব। এই যা, তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। ভাবলাম আজকে একার জন্য রান্না হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, ওরা তো খাবে, সেই রান্নাটা কি হচ্ছে। মায়ের জন্য একটু ডালিয়াও করব, থাকা যাচ্ছে না, একটা আঁচ আসছে কীরকম। মাছগুলো বেছে নিয়ে চলো। আসলে কি জানো তো, একবার আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার দিদা শাশুড়ি এসে এখানে বেশ কয়েকদিন ছিল। তো একাদশী পড়েছিল, তো দিদা শাশুড়ি মায়ের দুজনারই একাদশী, আর বুবলার বাবারও সেদিন মেবি নেমন্তন্ন ছিল কারোর বাড়িতে। তো সেই কারণের জন্য আমি তখন বলেছিলাম কি, তাহলে আর আমার একার জন্য ভাত করব না, এমনিও আমি ডালিয়া খেতে ভীষণ পছন্দ করি, তোমরা তো জানো। তো বলেছিলাম আমি ডালিয়া খেয়ে নেবো। তো দিদা শাশুড়ি আমাকে খুব বকেছিল, বলেছিল না ভাত রান্না কর, কিছু না তো একটা পেঁয়াজ কামড়েও ভাত খাবি, কিন্তু একাদশীর দিন ভাত খাবি। তো সেই কারণের জন্য আরও বিশেষ করে আজকে রান্নাবান্না করা আর কি। তো দেখো এখানে আমি কেটে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকে ঝিঙে চিংড়ির চচ্চড়ি করব। সত্যি বলছি, আমি ভাবতেই পারিনি যে ঝিঙে চিংড়ির চচ্চড়িটা এত টেস্টি হবে। খুব আলিশ করে কুড়ুমি করে রান্নাটা করেছিলাম, মনে মনে এটা চিন্তাও হচ্ছিল যে বুবলার বাবার আবার পছন্দ হবে তো, কিন্তু বুবলার বাবার খেয়ে এত ভালো লেগেছিল আজকে রাত্রে, মানে রাত্রে এসে খেয়েছিল, নিয়ে বলছে যে আরও একদিন চিংড়ি মাছ আনবো আর ভালো ঝিঙে নিয়ে আসবো কচি কচি, এই রেসিপিটা বানাবে। কিচ্ছু না, চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তারপর কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ এতে কোনো শুকনো লঙ্কা পড়বে না, পুরো ঝালটাই কিন্তু কাঁচা লঙ্কাতে হবে। তারপর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তো কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা যখন ভাজছিলাম, তখনই কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এরপরে তোমার ওই ঝিঙে দিয়ে, তারপর তোমার চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো এখানে চিংড়ি মাছটাও তুলে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ঝিঙেটা। ঝিঙের সাথে কিন্তু একটা ছোট ছোট করে আলুও দিয়েছি, তোমরা আলুটা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, শুধু ঝিঙে দিয়েও করতে পারো, কিন্তু আমি আলু দিয়েছিলাম, আলু দিলে খেতে ভালো লাগে। তো দেখো এখন আমি কিন্তু সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। আর যেহেতু এক হাতে রান্না করছি আর এক হাতে আমার ফোনটা আছে, মানে ক্যামেরা আছে, তো সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরি না, তো সেই কারণের জন্য কড়াইটা উল্টে যাওয়ার ভয় খুব, জানো এই মিনি গ্যাসে এরকমই হয়, কড়াই উল্টে যায় খুব। তো দেখো এখানে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম, তারপরে অল্প একটুখানি দিলাম হচ্ছে মশলা বলতে জিরে গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। তো ফেসবুকে রেসিপিটা শেয়ার করেছিলাম, ওখানে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। তো ওখানে অনেক দিদিভাই এটা কমেন্ট করেছে যে আমরা সর্ষে দিয়ে করি এরকমভাবে। তো হ্যাঁ গো, আমিও সর্ষে দিয়েই করি, কিন্তু ওই যে আমার একার জন্য রান্না তো আলিশ করে আর সর্ষে বাটলাম না, নিয়ে ভাবলাম যে দূর আজকে একটু জিরে গুঁড়ো দিয়েই করে দেখি তো কেমন লাগছে। তো দেখলাম বাবা সেই লাগছিল, সেই আজকে চিংড়ি মানে ঝিঙে চিংড়ির চচ্চড়ি আমার সুপার হিট হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, একটুখানি ঢেকে দিলাম। আর রাত্রের জন্য করে রেখেছি হাঁসের ডিমের ঝোল, করেছি হচ্ছে রসুন দিয়ে যে শাক ভাজা, আর এখানে নিরামিষের মধ্যে এই যে ছোলা দিয়ে পেঁপের তরকারি, অনেক দিন পর হলো। পেঁপে তো রোজই হয়, কিন্তু ঝোলে খাওয়া হয়, তরকারি হয় না। তো দেখো ঝিঙের জলে সমস্ত সবজি মাছ সমস্ত কিছু রেডি হয়ে গেছে একদম। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে, আর খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম। তো বুবলা ফোন করেছে, ও বাসি চেপে গেছে, আসতে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে, কি দুয়েকও লাগতে পারে। ততক্ষণে ভালো আমি সন্ধে দিয়ে নিই, আবার একটু বেরোবো, বুবলা বাবা বললে একটুখানি বেরোবো। তো সন্ধে দিতে দিতে মনে মনেই করছি যে আজকে খুব রিল্যাক্স লাগছে, কেন জানো, কারণ আজকে রাত্রের সমস্ত রান্নাবান্না করা আছে। তো সন্ধে দিয়ে কিন্তু আজকে আমি মন্দিরে সন্ধে দিতে যাইনি, কারণ বুলা বাবা ডিউটি থেকে চলে এসেছিলো, বললো চলো তো বেশি দেরি করবো না, সন্ধে বেশি রাত করবো না, একটু বেরিয়ে যাই। তো দেখো এখন আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। আসল কথা হচ্ছে কিছু কাজও আছে, মানে বুবলাকে নেব, আর সাথে সাথে করে ওই কাজগুলো সব সামলে নেব, তো সেই কারণের জন্য বেরোনো আর কি। তো চলো তোমরাও সাথে চলো। যার কথা আকাশের নীল
সে শুধু ভাবনায় ছায়া ফেলে মনের আয়নায়, যাকে ভেবে ভিজে যায় বৃষ্টি, চোখে নামে স্বপ্নের বৃষ্টি, যে আমার ঘুম চোখ ছুঁয়ে যায়, যে আমার সব ব্যথা ধুয়ে যায়, তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে দেখিনি, চোখে দেখিনি। আজকে এখানে খুব ভিড় আছে, আমরা এখন বসে আছি, আমরা এখানে রোল বানানোর জন্য দিয়ে দিয়েছি, বানানো হলে খেয়ে পরে চলে যাবো, 8টা বাজে। পেলি বাবাকে বলে দিয়েছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের 3টে রোল, এগ চিকেন রোল, বুঝলে এই দারুণ বানায় রোলগুলো। না, এটা হচ্ছে এগ রোল আর এইটা হচ্ছে এগ চিকেন রোল, যেটা বুবলা খাবে। আমি বাইরের চিকেন খাই না গো, একদম ভালো লাগে না আমার কাটা চিকেন খেতে। এই যে